হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে 5 পোর্টালের পর তোমার প্রিয় মানুষটি কী এবং কাকে নিয়ে চিন্তা ভাবনা করছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির আফটার 5 পোর্টাল কি চিন্তা ভাবনা করছে, কাকে নিয়ে, কি ব্যাপার। প্রথমে দেখো ফ্রেন্ড, কেমন আছো আজ এই মুহূর্তে তুমি এবং তোমার প্রিয় মানুষটি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে এবং তার প্রিয় মানুষটি কেমন আছে আজ এই মুহূর্তে। তুমি কেমন আছো ফ্রেন্ড এবং তোমার প্রিয় মানুষটি। তুমি কেমন আছো, তুমি মুক্তি চাইছো এই সময়, ফ্রি চাইছো, তুমি পুরোপুরি নিজেকে ফ্রি করতে চাও। এবং এই সময় হতে পারে তোমার কোনো কার্মিক ব্লকেজ ছিল বা কার্মিক কোনো সার্কেল ছিল, সেই জায়গা থেকে তোমাকে ফ্রিও করা হয়েছে বা তোমার লাইফ থেকে কিন্তু বেরিয়ে গিয়েছে। আর সেটা তুমি 3Dতে কিছুদিনের মধ্যে দেখতে পাবে যে ওই ব্যক্তি বেরিয়ে গিয়েছে। এনার্জেটিকলিভাবে ওই ব্যক্তির সঙ্গে তোমার ডিসকানেক্ট হয়ে গেছে। আর সেই জন্যে তোমার হয়তো বডি পেন বা শরীর প্রচুর ভারী হয়ে রয়েছে, কিন্তু তোমাকে ফ্রেশ মনে হচ্ছে, একটা ভেতর থেকে হালকা মনে হচ্ছে। অনেকের হেলথ ইস্যু এই সময় চলছে, আর কিছু একটা সমস্যা রয়েছে যেটার সমাধান তুমি খোঁজার চেষ্টা করছো। সে যে কোনো দিক দিয়ে হতে পারে। হেলথ ইস্যু চলছে, হেলথের তোমার মানে শরীরে তোমার যে কোনো একটা সাইড মনে হয় যেন ভারী হয়ে রয়েছে, ঝুঁকে রয়েছে। এবং সে তুমি যদি মেল হও তো তোমার হতে পারে বাম সাইড, ফিমেল যদি হও তো হতে পারে ডান সাইড। এবং তোমার প্রচুর বডি পেন এবং মনে হচ্ছে যেন জ্বরের মতো একটা হয়ে রয়েছে, এইরকম তোমাকে ফিল করাচ্ছে। কারণ এই ট্রান্সফরমেশন পোর্টালে প্রচুর পরিমাণে হেভি তোমাদেরকে ফিল করিয়েছে। আর অবশ্যই এনার্জি শিফটিংয়ের জন্য কিছু এনার্জি যেগুলো তোমরা ম্যাচ করতে করাতে পারছো না, শরীর নিতে পারছে না, তো এর ফলে হেলথ ইস্যু তোমাদের দেখাচ্ছে এই সময়। আর অবশ্যই তোমার লাইফ থেকে কিছু একটা ব্লকেজ বেরিয়ে গিয়েছে, যেটা তুমি পরে দেখতে পাবে। আর এই যে একটা চাপ তোমাকে ফিল করিয়েছে বা একটা চলেছিল এত সময় ধরে, এতদিন ধরে, এটা হয়তো সাময়িকভাবে আর কয়েকটা দিন তোমাকে ফিল করাতে পারে। তোমাকে কিছু একটা থেকে মুক্ত করে দিয়েছে ইউনিভার্স। তুমিও ফ্রির জন্য চেষ্টা করছো বা প্রার্থনা করছো, ইউনিভার্স আমাকে মুক্ত করে দেয়া হোক। আর যেটা মুক্ত হয়ে গেছে তুমি কিছুদিনের মধ্যে সেটা দেখতে পেয়ে যাবে। আজকের দিনে এইরকম এনার্জিতে রয়েছো এবং এরপর তোমার লাইফের ডবল সেলিব্রেশনের টাইম আসছে। ইউনিভার্স অ্যানাউন্স অলরেডি করে দিয়েছে, বড় কোনো ব্লকেজ বা কোনো কার্মিক ব্যক্তি, কার্মিক সার্কেল তোমার লাইফ থেকে বেরিয়ে গিয়েছে। ঠিক আছে, এইরকম একটা এনার্জিতে রয়েছো। কারণ যেহেতু পোর্টাল সবে মাত্র গতকাল গিয়েছে, তো এখনও হেভি এনার্জি রয়েছে, 8 তারিখ পর্যন্ত হেভি থাকবে। তো সেই জন্য সেই এনার্জিগুলো তোমাদের ফিল করাচ্ছে। তবে তুমি একটা হালকা ফিল করছো, মাইন্ডের দিক থেকে একটা ফ্রেশ মনে হচ্ছে, আর তুমি মুক্তিও প্রার্থনা করছো। যাই হোক, এবং তোমার প্রিয় মানুষটির কেমন রয়েছে আজকে এনার্জি, তোমার প্রিয় মানুষটি এসব সর্টস। এই ব্যক্তিত্ব পুরোপুরিভাবে ইউনিভার্স এখানেও রয়েছে ফ্রেন্ড, এঞ্জেল। ইউনিভার্সের হাত এখানে, এঞ্জেল রয়েছে। তুমি শিওর থাকো ফ্রেন্ড যে এখন পোর্টাল রয়েছে না, তার জন্য কিন্তু তুমি কনফার্ম থাকো যে এই সময় তোমরা যারা যা প্রার্থনা করবে, তোমাদেরকে আমি বলেছি যে গতকালে তোমরা ম্যানিফেস্ট করবে এবং অবশ্যই সেটা কিন্তু আগামী কয়েকদিন ধরেই সেই ম্যানিফেস্টকে তুমি যেমন আমি বলেছিলাম তোমাদের ম্যানিফেস্ট করতে, সেইভাবে তোমরা করে যাবে। এবং তোমার প্রিয় মানুষটিকে তোমার ইউনিভার্স একটা জোরালো কোনো সাজা দিচ্ছে। আর্কএঞ্জেলের এখানে সোর্স এসেছে। এই ব্যক্তির যদি কোনো হারকাত ছিল, কোনো পাপ করেছিল বা কিছু, তো সেখানে বড় একটা চাপের মুখে রয়েছে এই ব্যক্তির। কারণ এই পোর্টাল এই ব্যক্তিকে ব্যালেন্সে আনার জন্য হতে পারে হেভি এনার্জির মুখে পড়েছে। আর সেটা কিন্তু স্বয়ং আর্কএঞ্জেল সোর্সের ঘা
এই ব্যক্তি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে। এই ব্যক্তি চোট যদি কোথাও পেয়েছে, সে হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে সবথেকে বেশি রাগ, ইগো, ফ্রাস্ট্রেশনের মধ্যে এই ব্যক্তি পুরোপুরি ডুবে রয়েছে। আর তোমাদের ক্ষেত্রে আরেকটা বলে রাখি, হতে পারে এই ব্যক্তি তোমার সঙ্গে দেখা করতে আসছে বা এই ব্যক্তি ট্রাভেল করছে এই সময়। ঠিক আছে? কমিউনিকেশান, ইউনিয়নের কার্ড রয়েছে। তুমি সিওর থাকো এই ব্যক্তিকে একটা এই পোর্টালে জোরালো একটা আঘাত পেয়েছে। আর সেটা হয়তো কিছুটা তোমরাও এই আঘাতকে ফিল করতে পেরেছো যে এই পোর্টালে কতটা বড় মাপের একটা চোট পেয়েছে এই ব্যক্তি। সেখানে এসেছে আর্কএঞ্জেলের সোর্স। তার জন্যই ফ্রেন্ড, যেমনটা যে ভাবছো যে তুমি একাই পেন পেয়েছো, এমন নয়। এই ব্যক্তিকে সাজাতে পুরো গায়েব করে দেওয়া হয়েছে। লাইফে ভিক্টরির জন্য হতে পারে তোমার প্রিয় মানুষটির জীবনে বড় কোনো কর্মা, বড় কোনো ব্লকেজ ছিল, সেটাকে এই ট্রান্সফরমেশনের পোর্টালে পুরোপুরি ক্লিন করা হয়েছে। তার জন্য হেভি এনার্জির মধ্যেই ব্যক্তি রয়েছে। আমি দেখব ফ্রেন্ড, দুজনে তো এরকম সিচুয়েশানে রয়েছে আফটার 5/5 পোর্টালে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি কি ভাবনা চিন্তা করছে তার মনের মধ্যে, কাকে নিয়ে ভাবনা চিন্তা করছে, কেন, কি ব্যাপার। আমি 4টি পয়েন্টে দেখব ফ্রেন্ড, এখানেই ক্লিয়ার হয়ে যাবে যেহেতু কালেকটিভ রিডিং। কি নিয়ে, কেন, কি ব্যাপার। 1 নম্বর কার্ডে কি রয়েছে এই ব্যক্তি। 1 নম্বর কার্ডে তোমাদেরকে সবথেকে বেশি রেজোনেট করবে যারা তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। এই ব্যক্তি পুরোপুরি সেলফ লাভে, পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে সেলফ লাভে 3D থেকে ডিটাচ হয়ে এই ব্যক্তি নিজের দিকে অন্তর্মুখী হয়েছে। নিজের ব্যাক অফ মাইন্ডকে ক্লিয়ার রেখেছে, মানে সাবকনশিয়াস মাইন্ডে কিছু বিষয় ছিল, ব্যক্তির ট্রমা হতে পারে, কোনো বিলিভ সিস্টেম হতে পারে যেটার উপর কাজ হয়েছে এবং ক্লিন হয়েছে এই ব্যক্তি। আর নিজের উপর আস্থা বেড়েছে, নিজেকে সৎ রাখার চেষ্টা এবং কিছু কর্মা। তো ওই যে আর্কএঞ্জেলের সোর্সের ঘায়ে এসেছে না ফ্রেন্ড, তুমি সিওর থাকবে যে এই ব্যক্তির লাইফ থেকে কোনো কার্মিক ব্লকেজ বা কোনো কর্মা একটা ক্লিন হয়েছে, যার ফলে এই ব্যক্তি সেই জায়গাতে পুরোপুরিভাবে একটা গো থ্রু করে সেই প্লেসটিতে যেখানে অ্যাকচুয়ালি ঘটেছে তার লাইফে, এবং নিজের মন মস্তিষ্কে একটা ব্যালেন্স আসছে এই ব্যক্তির। ক্রাইং এনার্জিতে রয়েছে আজকের দিনে, তার ভাবনা চিন্তার মধ্যে ওটাই রয়েছে। যাদের ক্ষেত্রে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তোমার প্রিয় মানুষটি একটা ক্রাইং এনার্জিতে আজকেও রয়েছে। সকাল থেকে তোমরাও হয়তো সেই এনার্জি তোমরা ফিল করেছো, অনেকে অটোমেটিক চোখ থেকে জল পড়ছে, কারণ আজকে পুরোপুরি উদাস রয়েছে। কাউকে নিয়ে কিছু ভাবনা চিন্তায় অ্যাকচুয়ালি এই ব্যক্তির কিন্তু নেই, পুরোপুরি গিল্টি এনার্জিতে রয়েছে। একেবারে বলতে গেলেই হয় যে ব্যক্তি পুরো মানে পুরো নেগেটিভ হয়ে রয়েছে, চুপচাপ এবং হেভি পেন এর মধ্যে রয়েছে। ইউনিভার্সের কাছে বারবার প্রার্থনা যে জীবনে কিছু একটা চেঞ্জ আসুক পুরোপুরিভাবে। তার মনে হয় সব শেষ, হেভি এনার্জির মধ্যেই ব্যক্তি রয়েছে এই জায়গাতে, এবং তার চিন্তা ভাবনার মধ্যে কিছুই নেই, কেবলমাত্র চুপ হয়ে থাকা, শান্তিতে থাকা। এই পয়েন্টটি তোমাদের জন্য ফ্রেন্ড, যে তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো এবং সেই জায়গাতে পুরোপুরিভাবে চুপচাপ। নেক্সট, এই ব্যক্তি পুরো হ্যান্ডম্যান অবস্থা, বুঝে উঠতে পারছে না যে তার কি করা উচিত এই সময়। একদম মানসিক চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি, যে এতদিন যে ব্যক্তি স্ট্যান্ড নেন, এখানে 8-এর এনার্জি বারবার রিটার্ন করছে। আর্কএঞ্জেল একটা তো কর্মা কোথাও একটা আঘাত দিয়েছে এই ব্যক্তির, একটা কোথাও কার্মিক প্যাটার্ন হতে পারে, কার্মিক সার্কেল হতে পারে, কার্মিক কোনো ব্যক্তি হতে পারে, বা এই ব্যক্তি কার্মিকের মতো থাকতো। কিছু তো জোরালো ট্রান্সফর্ম হয়েছে ব্যক্তির লাইফে, যেটা হেভি একদম, যার জন্য 8-এর এনার্জি বারবার রিটার্ন করছে। এই ব্যক্তি না ফ্রেন্ড ওভার থিঙ্কিংয়ে রয়েছে। যে ব্যক্তি 9 ঘর কা 9 ঘাটকা বানিয়ে রেখেছিল, এই ব্যক্তি না কোনো থার্ড পার্টিতে, না তোমার কাছে কোথাও থাকতো না, সেই ব্যক্তি এই ব্যক্তি ফ্রেন্ড, যে হচ্ছে হতে পারে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, সেও হতে পারে যে এই ব্যক্তি নিজেকে পুরোপুরিভাবে আজকে ফাঁসিয়ে দিয়েছে নিজের জালে। তোমরা এই সময় যারা তোমরা স্পিরিচুয়াল জার্নিতে থাকো বা নর্মাল জার্নিতে, তোমরা যারা মাকড়সা প্রচুর দেখছো এই সময়, হয় মাকড়সার জাল অথবা মাকড়সা দেখছো বড় বড় সাইজের, তুমি শিওর থাকো এই ব্যক্তি নিজের বানানো জালে নিজে ফেঁসেছে। এই ব্যক্তি সে তার জীবনে খুশি খুঁজতে চেয়েছিল বিভিন্ন মানুষের মধ্যে, তোমার কাছে থার্ড পার্টিতে, কিন্তু এই ব্যক্তি সেই জায়গায় এই হাল দেখো,
বর্তমান স্থিতি তার এইরকম আফটার 5/5 পোর্টাল সেই জায়গাতেই ব্যক্তি পুরোপুরি দিন খুঁজতে গিয়ে পুরো মানে অমাবস্যার রাতেই ব্যক্তি পুরো ডুবে গিয়েছে। আজ কনফিউশনে রয়েছে, এই ব্যক্তির হেলথ ইস্যু চলছে, এমনও হতে পারে এই সময়, যার জন্য এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, তার লাইফে কী করবে খুঁজেই পাচ্ছে না, চুপচাপ রয়েছে, অপেক্ষা করছে কেউ তো আসুক। এই ব্যক্তি আজকের দিনে অপেক্ষা করে যাচ্ছে এবং যদিও তোমাকে ফোন মেসেজ করেছে ফ্রেন্ড, তো ক্লিয়ার কিছু তোমাকে বলতেই পারছে না যে তার এরপর কী করা উচিত। তোমাকে না যেতে বলছে, না তোমাকে আটকে রাখতে বলছে, তোমার সঙ্গে নর্মাল কথা বলছে, কিন্তু কোনো রকম সম্পর্কে স্থিরতা নিয়ে বা ফিউচার নিয়ে কিছু বলছে না। তার মনে হয় সে অনেক বড় অন্যায় করে দিয়েছে। একটা গিল্টের এনার্জি ব্যক্তিকে কিন্তু ফিল করাচ্ছে। অনেকের ক্ষেত্রে ব্যক্তি তোমার কাছে আসতে পারে। তোমরা যারা হচ্ছে নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছ, হতে পারে এই ব্যক্তির মনে হচ্ছে যে অনেক বড় অন্যায় করেছে, যেটার জন্যে হয়তো এতটা পেন তাকে ঝেলতে হচ্ছে। তার ভাবনার মধ্যে এটাই যে তোমার সঙ্গে দেখা করা উচিত এবং বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়া উচিত। তার বর্তমান স্থিতি কিন্তু খুব একটা ভালো অবস্থাতে নেই। অনেকের ক্ষেত্রে নো কন্ট্যাক্ট চলছে, অনেকের কন্ট্যাক্ট হলেও ওই ব্যক্তি মানসিক দিক দিয়ে প্রচুর চাপের মধ্যে রয়েছে আজকের দিনে। এই রকম অবস্থাতে আফটার 5/5 পোর্টাল চিন্তাভাবনা তুমি দেখো ফ্রেন্ড। নেক্সট ব্যক্তির ভিক্টরি, অনেকের ক্ষেত্রে ভিক্টরির জন্য পুরোপুরি প্রস্তুত। কার সাথে? যে মানুষটি আর কাউকেই চায় না, সে তুমি ফ্রেন্ড, তুমি একদম ঠিক করে নিয়েছো এই ব্যক্তিকে বিনা আমি কাউকে আর চাই না, বা কারোর প্রতি তোমার ইমোশনালিভাবে অ্যাটাচ ফিল হচ্ছে না আজকাল, তুমি সেই জন্যে চুপচাপ রয়েছো ইউনিভার্সের উপর পুরোপুরি বিষয়টাকে ছেড়ে দিয়ে। আর সেই তোমার যে প্রিয় মানুষটি ভিক্টরি চায়, তোমাদের সম্পর্কের মাঝে কোনো না কোনো ডিফারেন্স থাকতে পারে, বা একাধিক মানুষ বা ফ্যামিলি রয়েছে যার ভয়ে ব্যক্তি আসতে পারে না। তুমিও দূরে, ওই ব্যক্তিও দূরে, সেও ভিক্টরি চায়, তুমি অন্য কাউকে চাও না, এই রকম স্থিতিতে রয়েছে। এই ব্যক্তি সেই রকম প্লেসেই রয়েছে। তার মনে হয় এই সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেতে পারে, কারণ এইভাবে হয়তো কোনো দিন কিছুই সে করতে পারবে না। হেভি এনার্জিও এই 5/5 পোর্টালেই ব্যক্তি ঝেলেছে। আর যদিও তাকে কিছু করতে হয়, হয় এপার না হয় ওপার, হতে পারে এই ব্যক্তি সম্পর্ক পুরো বিচ্ছেদ করে দেবে। তার মনে হয়, না হয় পুরোপুরি তোমাকে নিয়ে কোথাও দূরে থাকতে। কারণ কি, তার মনে হয় যে কেউ মানবে না এই সম্পর্ক, কেউ মেনে নেবে না এই সম্পর্ক, আর সে কিন্তু তোমাকেই চায় ফ্রেন্ড। যাদের তোমাদের কোনো ব্লকেজ বড় রয়েছে, ফ্যামিলি মানছে না, বড় কোনো ডিফারেন্স, সেই জায়গায় ব্যক্তি তোমার সঙ্গে নিউ বিগিনিং চাইছে, ভিক্টরি চায় একদম দূরে থেকে। তার অ্যাকচুয়ালি তোমাকে তার জীবনে একটা গুরুত্বপূর্ণ মানুষ মনে করে। আর এই ফিলিংসটা কিন্তু এই পোর্টালের পর আরও তাকে জোরালো করছে। তার জন্যে এই টাওয়ার এসেছে, হেভি পেন তাকে ফিল করাচ্ছে। তার মনে হয় বিচ্ছেদ যদি হয়ে যায় তো একটা নাম্বার 1 কোনো ব্যক্তিকে সে হারিয়ে ফেলবে, আর যদি তোমাকে পেতে হয় তো অনেক কিছু সেও হারিয়ে ফেলবে। কিন্তু সে মন প্রাণে চায় যে যা হবে হোক, এই মানুষটি আমার কাছেই থাকুক। আর ভবিষ্যতের সে খুঁজে পাচ্ছে না যে কী হতে পারে এই সম্পর্কে। কেউ যখন মেনে যদি না নেয়, দেখো ফ্রেন্ড, একজন কোনো ব্যক্তি তার পরিবারে ছোট থেকে বড় হয়েছে, যদি পরিবার টোটালি না করে দেয় না সবাই মিলে, তখন একটা মানুষ পুরোপুরি অসহায় হয়ে যায় যে একজন কেউ কি আমার সাথে নেই, আমার পরিবারকে আমার খুশি কি দেখে না, কেবল তাদের সম্মান কি তাদের ইচ্ছেটাই বড় হয়ে দাঁড়ায়, তখন মানুষের আশা হারিয়ে ফেলে। হয়তো সে পরিবারের চাপে অন্য কাউকে বিয়ে করে, কিন্তু কোনো দিন ওই পরিবারকে সে আগের মতো আর আন্তরিকতা রাখতে পারে না। কারণ সে দেখেছে যে তার সবথেকে খুশির জায়গাটিতে সবথেকে বেশি বিরোধিতা ওই পরিবারের লোকেরা করেছে। তো সেই জন্যে আজীবন এইভাবে 4-এর এনার্জিতে মানুষ কাটিয়ে দেয়। প্রচুর খিটখিটে মেজাজ, কারোর সুবিধে অসুবিধেতে খুব বেশি থাকে না, বা সে যদি কাউকে বিয়েও করে সেই জায়গাতেও অ্যাটাচ ফিল করতে পারে না। খুব কম সংখ্যক মানুষ রয়েছে যে নিজেকে ট্রান্সফর্ম করে নেয়, কিন্তু হয় না, কারণ আস্থা হারিয়ে ফেলে। মানুষ যখন বাঁচার ইচ্ছেকে হারিয়ে ফেলে তখন আর কিছু করার থাকে না। তাকে যদি সবথেকে মূল্যবান বিষয়টিও দেওয়া হয় না, সেটাও তার কাছে আর কিছু মনেই হবে না। এটা হতেই থাকে। এই ব্যক্তির মনে হচ্ছে যে ভবিষ্যৎ আমার এমনই হতে পারে এই সম্পর্কে যদি ভিক্টরি না হয়, কারণ সে জানে যে স্ট্রং একটা ডিসিশান তাকে নিতে গেলে কোনো না কোনো একদিক তাকে ছাড়তেই হবে।
কোনো না কোনো একদিক ছাড়তে হবে, কিন্তু এই ব্যক্তি মন প্রাণ থেকে তোমাকে ভালোবাসে এবং 5/5 পোর্টালের পর তুমিও প্রচুর কষ্ট পাচ্ছ, এই ব্যক্তিও প্রচুর কষ্ট পাচ্ছে। কারণ সে জানে সময় যত এগিয়ে আসছে ততই সম্পর্কের একটা সিদ্ধান্ত নেওয়ার সম্মুখে হয় এপার না হয় ওপার নিতে হবে। এই রকম একটা সিচুয়েশানে রয়েছে বা চিন্তা ভাবনার মধ্যে রয়েছে এই ব্যক্তি। নেক্সট, এই ব্যক্তি প্রচুর চাপের মধ্যে, এই ব্যক্তি ম্যারিড হতে পারে, আনম্যারিডও হতে পারে। এই ব্যক্তি কিং অফ পেন্টাকেল, এই ব্যক্তি সম্ভাবনাটা বেশি কোনো মেল ব্যক্তি। এরা মেল ফিমেল যে কেউ হতে পারে, কিন্তু এই ব্যক্তির সম্ভাবনা বেশি কোনো মেল ব্যক্তি ফ্রেন্ড। তোমার যে প্রিয় মানুষটি যার উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে, তুমি জানো কনফার্ম। তো এই পয়েন্টটি তোমাকে সবথেকে বেশি রেজোনেট করবে। এই ব্যক্তি পুরোপুরিভাবে সাইলেন্স হয়ে গিয়েছে, তার অর্থনৈতিক ইস্যু চলছে, ফ্যামিলি ইস্যু চলছে এবং হেলথ ইস্যু চলছে। এই ব্যক্তি পুরোপুরিভাবে নেগেটিভ হয়ে রয়েছে, খুঁজে পাচ্ছে না তার কী করা উচিত। তার মধ্যে কোনো ইমোশান এই সময় কাজ করছে না, কেবল রাগ। ইমোশানের মধ্যে কেবল রাগ, আর কিছুই নেই, চুপচাপ রয়েছে একদম। কিং অফ ওয়ান্ডস, কিং অফ সোর্স, কিং অফ পেন্টাকেল। এই ব্যক্তি অবশ্যই মেল ব্যক্তি। এই ব্যক্তি মেল ব্যক্তি, ব্যক্তি কোনো কার্মিক পরিবারে বিলং করে এই ব্যক্তি। সেখানে প্রচুর চাপ, কোথাও তার ইমোশান দূর দূর পর্যন্ত ওই ব্যক্তিগুলোর মধ্যে নেই। না তোমার প্রিয় মানুষটি আজকে রয়েছে, সে শুধু নেগেটিভই দেখতে পাচ্ছে, কোনো আশা নেই, বিশ্বাস ভরসা কিছুই দেখতে পাচ্ছে না। এই দেখো 5/5 পোর্টালের পর এই ব্যক্তি পুরো নেগেটিভ হয়ে গেছে। এই পয়েন্টটিতে এবং ফার্স্ট পয়েন্টে, এই যে 3 ব্যক্তির ক্ষেত্রে যে পয়েন্টগুলো এলো ফ্রেন্ড, যে তোমাদের যাদের ডিফারেন্স রয়েছে স্পিরিচুয়াল জার্নিতে তোমরা যারা রয়েছো, ডিফারেন্স এই পয়েন্টটিতে রয়েছে। তো এক্ষেত্রেও হতে পারে থার্ড পার্টি কেউ রয়েছে, যেই ব্যক্তি বাধ্য হচ্ছে থার্ড পার্টিকে চুজ করতে, সেখানে কোনো ডিফারেন্স রয়েছে। তো এই 3 জায়গাতে কিন্তু কঠিন সিচুয়েশান, এই ব্যক্তিরও কিন্তু অস্বীকার করার মতো নয়, কারণ কোনো ডিফারেন্সের জন্য এই ব্যক্তি ভবিষ্যৎ পুরো অন্ধকার দেখছে। এই যে বর্তমান 5/5 পোর্টালের পর এরা আরও বেশি সজাগ হয়ে গিয়েছে তোমার সম্পর্ককে নিয়ে, কারণ এদের ইমোশান সারফেস হচ্ছে, আর তার জন্য এতটা ওভার থিঙ্কিং, তার জন্য এতটা প্রেশার, আর নিজেদের কুকীর্তির জন্য আরও সমস্যা নিজেরাই বাড়িয়ে ফেলেছে, পুরোপুরি নেগেটিভ হয়ে রয়েছে। ব্যক্তি ম্যারিডও হতে পারে তোমার প্রিয় মানুষটি। কর্মতে বিজি থাকার চেষ্টা, প্রায় 8-এর এনার্জি রিটার্ন করছে। কর্মতে বিজি থাকার চেষ্টা, 8-এর এনার্জি রিটার্ন করার পেছনে আরও একটা কারণ আর্কেঞ্জেল সেখানেই আঘাত করে যেখানে কর্মা থাকে। একটা জোরালো আঘাত সেখানেই করে যেখানে কর্মার কোনো ব্লকেজ, ল্যাগেজ কিংবা সার্কেল অ্যাকাউন্ট থাকে। হতে পারে এই 5/5 পোর্টালে এই ব্যক্তির জীবনে কোনো বড় মাপের কর্মা একটা ছিল, যেটা ট্রান্সফর্ম হওয়ার ক্ষেত্রে হেভি পেন এই ব্যক্তিকে ঝেলতে হয়েছে এবং এখনও রয়েছে সেই ধরনের মেন্টালিটিতে। অবশ্যই এই ব্যক্তি কোনো কর্মার সঙ্গে ঝেলছে বা কার্মিক মানুষের সঙ্গে রয়েছে। কোনোভাবেই তোমাকে এই ব্যক্তি ছাড়তে চায় না ফ্রেন্ড, কোনোভাবেই ছাড়তে চায় না। এই দেখো এই ব্যক্তির জীবনে যত দিন না কোনো কার্মিক ব্যক্তি বেরিয়ে যাচ্ছে, হতে পারে ব্যক্তির জীবন থেকে হয়তো কেউ বেরিয়ে যাচ্ছে, যতদিন না বেরিয়ে যাচ্ছে এই ব্যক্তি স্বাভাবিক জীবনে ফিরে আসা মুশকিল ব্যাপার। একদম হেভি ক্রাইং এনার্জি। এবার তোমরা নিশ্চয়ই যারা তোমরা কন্ট্যাক্টে রয়েছো তোমরা তো খুব ভালো করে জানবে ব্যক্তির স্থিতি, আর যারা নো কন্ট্যাক্টে রয়েছো তো অবশ্যই তুমি শিওর থাকো। তোমরা কন্ট্যাক্টে যারা রয়েছো তোমরাও কিছু বিষয় জানবে যে এই ব্যক্তির চলছেটা কি, এবং যারা অ্যাকচুয়ালি নো কন্ট্যাক্টে রয়েছো তোমরা শিওর থাকো এই ব্যক্তির এনার্জি তোমাকে প্রচুর হিট করবে এই সময়, কারণ এই ব্যক্তি খুব ভালো স্থিতিতে নেই, হাল খুব খারাপ অবস্থায়। আমি দেখব এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী রয়েছে, চিন্তাভাবনা তো এমনই তো ফেঁসে রয়েছে, নেক্সট কী চিন্তাভাবনা মানে অ্যাকশান কী রয়েছে এই ব্যক্তির। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির নেক্সট অ্যাকশান কী রয়েছে। এই যে আবার এই কার্ডে রিটার্ন করেছে ফ্রেন্ড, স্ট্রেংথ, নিজেকে স্ট্রং বানানো, নেক্সট অ্যাকশান, সেলফ লাভে পুরোপুরি, অবশ্যই সেলফ লাভে। ওকে, মানে বেশিরভাগই ব্যক্তি পুরো সেলফ লাভে আসবে এবং স্ট্রং ডিসিশান নেবে। মানুষ তখনই সে কিছু করতে পারে যখন সে সেলফ লাভে থাকে এবং স্ট্রং থাকে, নিজের উপর আস্থা, ইউনিভার্সের উপর আস্থা বানিয়ে রাখে, তখনই স্ট্রং ডিসিশান নেবে। তবে দ্রুত দুটোই মেজর আরকানার এসেছে। তোমরা শিওর থাকো যারা এখনও পর্যন্ত নো কন্ট্যাক্টে রয়েছো
এই ব্যক্তি দ্রুত ডিসিশন নিতে চলেছে, মোটামুটি অ্যাকশান তো নিতে চলেছে, তুমি শিওর থাকো। আর সম্পর্কে তো একটা বড় ডিসিশান নিতে চলেছে। কিছু জনের ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু আরও কিছুটা সময় পুরো আইসোলেট অবস্থাতে থাকতে পারে কিছুটা সময়ের জন্য, কারণ এই ব্যক্তি পুরো হ্যান্ডম্যান সিচুয়েশানে পুরো আইসোলেট অবস্থাতে রয়েছে, খুঁজে পাচ্ছে না তার কী করা উচিত, পুরোপুরিভাবে নেগেটিভ হয়ে রয়েছে। তো এই ব্যক্তির ক্ষেত্রে একটু টাইম লাগতে পারে, নাহলে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের ইউনিয়ন হতে চলেছে। তোমাদের ইউনিয়ন অনেকের হয়েছে গত পরশু থেকে এবং গতকাল থেকে প্রচুর তোমরা কমেন্টে জানিয়েছ, এবং আরও আশা করি প্রচুর জনে তোমাদের ইউনিভার্স ইউনিয়ন করিয়ে দেবেন। ইউনিয়ন সবসময় ইউনিভার্স চায় যে তোমরা এক থাকো। কিছু পরিস্থিতি এমন থাকে যে ওই ব্যক্তি তোমাকে দিলেই হয় তুমি বিপদে পড়ে যেতে পারো, বা তোমার সঙ্গে থাকা উপযুক্ত নয়, তার জন্য সময় নেই ইউনিভার্স। তুমি অপেক্ষায় না থেকে নিজের উপর কাজ করো, যে তোমার ঠিক টাইমেই চলে আসবে, চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে? এই ব্যক্তির নেক্সট স্ট্যান্ড অবশ্যই নেবে, সেটা তার মতো করে ফ্রেন্ড। আর তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো। এবার আফটার 5 ভাই পোর্টালে তুমি বুঝতে পারলে যে ব্যক্তির মাইন্ডে অ্যাকচুয়ালি চলছেটা কী স্থিতি চলছে, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।